রব্বুল আলামিন কলিজার সন্তান মা ফাতেমা কাইন্দান বলেন, রব্বুল আলামিন আল্লাহ মাঝে কোনো খাবার দাওয়া কোনো কিচ্ছু ছিল না, নিজে খাবার জ্বালায় রাস্তার কসুর পাতা অন্ত ছিল না। সবাই বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা জিনা করে, তাদের মরে গেলে কোন কবরে কলিজার তলে আগুন তকবক তকবক করে জ্বলবে। সবাই বলে বলা যাবে না সুবহানাল্লাহ। একজনের দুই ভাই, তার বড় ভাই ঢাকায় হাফেজের চাকরি করে, আর ছোট ভাই বাড়ি মদ খায়, গাঁজা খায়, জানা করে, লোকের মেয়ে এখানে সেখানে নিয়ে যায়। তার বড় ভাই পাঞ্জাবি গাদিয়ে বাড়ির মধ্যে আড়াল খুলে মানে ছুঁয়েছেন, আড়াল ওই সাইডে ঝুলে ছুঁয়েছেন। তার ছোট ভাই জীবনে তো গায়ে দেয় না। তার ছোট ভাই গালে বলছেন, গাহা আমার গায়ে তো ফাইনি মানাইছেন। সবাই বলো একবার সুবহানাল্লাহ। এমন সময় আসরে আগাম দেশে তার ছোট ভাই বলছে, আমি তো কোনো নামাজ জানি নাই, কোনো নামাজের সুরও জানি নাই, এখন যে আমি কি করব বলো। এমন সময় মানে নামাজ পড়তে গিয়ে কোনো হুজুর নাই, তার ছোট ভাই ধরেছেন যে ভাই তোমার ওই নামাজ পড়তে হবে, তোমার নামাজ পড়াইতে হবে। ছোট ভাই বলছেন, এ আমার জামা, এ আমার ভাই জামা, আমি তো কোনো নামাজ জানি নাই, কিচ্ছু জানি নাই, আমার ভাই জামা গায়ে দেয়, আমি নামাজ পড়তে আসি। সবাই বলেন একবার সুবহানাল্লাহ। এমন সময় সে কিন্তু নামাজ পড়াবে না, তার জনগণ ধরে আগের কাতারে গেছে নামাজ পড়াতে। এই বেলা কোন সুর কোন কিচ্ছুই জানে না, সে একবার আল্লাহ একবার বলে সিজদা দেশে তার ওঠে না। পিছনের লোক সিজদা দিয়ে বলছে যে উঠছে না কেন, বহু সময় গেল, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা হয়ে গেল। পিছনের লোক এবার পিছনের লোক সামনে ফিরে দেখে যে আমাদের সে আলেম নাই। যেমন বলছেন, কি বলছেন, সে আমাদের করে গেছে, সালাত ধর, যার 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 জায়গায় বহু দূর চলে গেছে, সে নামাজ পড়া বাদ দেয়। সেই হুজুরের তাড়ায় তাড়ায় তার ধরেছে, ধরে বলতেন, তুই নামাজ পড়াতে পারিস না, কেন তুই পড়তে আসিস? সবাই বলেন সুবহানাল্লাহ। মাতৃ মাতৃ অজ্ঞান হয়ে যাচ্ছে, তখন বলছেন, এ জামা তো আমার না, এ জামা আমার ভাই, আমি তো কোনো নামাজ রোজা আমি তো কিচ্ছু করি নাই, আমার ভাই আড়াই করতে এসে আমি সেই জামা গায়ে দেয়, আমার আইন সুন্দর হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তার ছোট ভাই বলছেন, তাই বলছে, আমি তো নামাজ দেয় না, কোনো কিছু দেয় না, সেই জামা গায়ে আমি একটু হাটে ঘুরতে এসে আসরে আজান দেশে, তখন আমি ফালুক ফুলুক করতেছি, আমার যে গায়ে পাঞ্জাবি গায়ে, আমি তখন আমারও জানি না। এক ভাই এসে বলছেন, তোমার নামাজ পড়াতে হবে, নামাজ না পড়ালে আমাদের কোনো এখানে সে আলেম নাই, আমাদের নামাজ না পড়ালে আমাদের তোমার মতন সে হুজুর আর তো এখানে
থাকে না। রাব্বুল আলামিন কোনে যাচ্ছেন তার ফাতেমা কান্নান বলেন আগেকার মাঝি নিজে না খেয়ে নিজের বমি নিজে খেয়েছেন সত্যি কিনা বলেন। দাদাদি আত্মীয়স্বজন যে কত মরে গেছে আল্লাহ তার দরবারে দুটি হাত তুলেছে আল্লাহ, হাত দুটি মেহেরবান করে যেন ফরিয়াদ করে নাও। ওপরে মাটি তলায় মাটি, আমাদের কবরের খোলে কি হবে তা আমি জানি না। এ আল্লাহ আমরা দুনিয়াতে আমরা কি করছি আল্লাহ, গুনাহ করতে করতে মাথা থেকে পা তাকাত ভরপুর হয়ে গেছে আল্লাহ। আমাদের মরে গেলি যে কোমরের খোলে 3 বছর ফাঁকে ধুয়ে আসবে আল্লাহ, যে কবরের খোলে যে কি হবে। এবার এমনকি নবী আসবেন বলবে তুমি নামাজ পড়ো না, যাকাত দাও না, কিচ্ছু দাও না, তোমার এবেলা দৈনিক কবরের ফাঁকে তোমার চেপে আমি ধরব। তখন বলে আল্লাহ তুমি আমার একটু ছেড়ে দাও, আর দুনিয়ার আর 10 দিনের মতো আমি 10 দিনের মতন আমি এই কাজ করে আসবো। সবাই বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা করবেন না তাবারক নিয়ে যাবেন। আমাদের পরে আরো বক্তব্য আছে, ঢাকা, নারায়ণগঞ্জ, ফরিদপুরের বক্তব্য আছে। আমার বহু জায়গা তো আমি তো মোবাইল করতে করতে আমার গলা ভেঙে গেছে। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আজ